দুই চোখ সে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁই বলে প্রিয় বাণী। কাজী চোখ দিয়ে, যেহেতু মুসলমান ওরা জল দিয়ে পানি বলে, সেদিন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পানি বললেন, জল বললেন না। এত শুনি কাজীর দুই চোখে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁই বলে প্রিয় বাণী। তা শুনে কাজীর চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। তিনি তৎক্ষণাৎ সেজন্য মহাপ্রভুর চরণ কমল স্পর্শ করে বলতে লাগলেন, তোমার প্রসাদে মন ঘুচিল কুমতি, এই কৃপা করো যেন তোমারে রঘু ভক্তি। চাঁদকালী মহাপ্রভু বলছেন, তোমার কৃপার প্রভাবে আমার দুষ্ট মতি সংশোধিত করো, আমি এখন আর খারাপ কার্য করবো না। এবার তুমি আমাকে এমন কৃপা করো যেন তোমার প্রতি আমার ভক্তি সর্বদা অক্ষুণ্ণ থাকে। ভক্তিতে প্রেমের অশ্রু চোখ দিয়ে, ভক্তিতে, আর জ্ঞানেতে সেটা চরণে পতিত হয়, জ্ঞানেতে। আর যোগ সিদ্ধি দ্বারা ভক্তি, তো ভক্তিতে চোখে জল আসে, এমনিতে আসে না, ভক্তিতে চোখে জল আসে। চাঁদকালী বললেন যে তোমার করুণায়, তোমার প্রভাবে, কৃপার পর্বে আমার দুষ্ট মতি সংশোধিত হলো। আমি যে খারাপ ছিলাম সেটা আমার চলে গেল। এখন আমি তোমার প্রতি আমার ভক্তি সর্বদা যেন অক্ষুণ্ণ থাকে, আমি যেন তোমাকে ভুলে যাই না। প্রভু কয়ে একে দান মাদিয়ে তোমায়, সংকীর্তন বাদ চলছে নহে নদিয়ায়। মহাপ্রভু বললেন, আমি কেবল আপনার কাছে একটি মাত্র দান চাই, কথা ছিল যেন, কথা দিন যেন অন্তত এই নদিয়ায় কখনো সংকীর্তনের বাধা দেওয়া না হয়। মহাপ্রভু প্রতিকার করে নিলেন চাঁদকালীকে, যে সংকীর্তনে যেন বাধা দেওয়া হয়। কাজী কয়ে মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। কাজী বলেন, আমি কথা দিচ্ছি যে আমার বংশে ভবিষ্যতে যাদের জন্ম হবে, তাদের কেউ যদি সংকীর্তন আন্দোলনে বাধা দেয়, তাহলে সে আমার বংশ থেকে বিচ্ছিন্ন হবে। চাঁদকালীর লীলা তো আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা 227 নম্বরের শ্লোক থেকে এখানে পড়বো। সেখানে আর কয়েকটা শ্লোক আছে। শুনি বহু হরি হরি উঠিলা আপনি, উঠিল বৈষ্ণব সব হরি হরি ধ্বনি। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু হরি হরি করে উঠে দাঁড়ালেন, তাকে অনুসরণ করে সমস্ত বৈষ্ণবেরা হরি ধ্বনি দিতে দিতে উঠে দাঁড়ালেন। কীর্তন করিতে প্রভু করিলা মন, সঙ্গে চলি আইসে কাজী উল্লসিত মন। শ্রীচৈতন্য মহাপ্রভু সংকীর্তন করার করতে করতে ফিরে গেলেন এবং উল্লসিত কাজীও তার সঙ্গে গেলেন। কাজীরে বিদায় দিল সচির নন্দন, নাচিতে নাচিতে আইলা আপন ভগবান। মহাপ্রভু কাজীকে তার গৃহে ফিরে যেতে বললেন। তারপর সচিনন্দন নৃত্য করতে করতে তার গৃহে ফিরে গেলেন। এই মতে কাজীরে প্রভু করিলা প্রসাদ, ইহা যেই শুনে তার বলে অখণ্ডে অপরাধ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু চাঁদকালীকে কৃপা করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু এই লীলা তিনি শ্রবণ করেন, তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন। খণ্ডে অপরাধ মানে অপরাধ খণ্ডন হয়ে যায়। এই আলোগুলো কি জানবে? চাঁদকালীর সঙ্গে লীলা হয়ে গেল। আপনারা যদি মায়াপুরে যান তাহলে গমনপুরে চাঁদকালীর সমাধি আছে, দর্শন করতে পারবেন। সেখানে একটা কাঠ টগরের গাছ আছে, টগর ফুলের গাছ। সেই গাছের তলাতে চাঁদকালীর সমাধি। মহাপ্রভু এই গাছ রোপণ করেছিলেন। সমাধি হলে বা মসজিদ হলে, মন্দির হলে সেখানে যেন ধূপ ধুনা ফুল রোজ দেওয়া হয়। তো মুসলমান এখন হিন্দু হয়ে গেছে, তার কাছে মুসলমানেরও সহজে আসবে না, আর হিন্দুরা যাবে কিনা সন্দেহ। সেই জন্য মহাপ্রভু একটা গাছ বসালেন, যে এই গাছ থেকে ফুল কাজীর সমাধিতে পড়বে। সেই গাছ এখনো আছে। তাহলে ভগবানের কত রকমের আইডিয়া আর কত লীলা চিন্তা করে। যেমন পুরী ধামে হরিদাস ঠাকুরের ছায়া দেওয়ার জন্য একটা বকুল গাছ, জগন্নাথ দেবের একটা বকুলের দাঁত মাজা সেই ডাল বসিয়ে দিয়ে আর তা থেকে বড় গাছ করিয়ে দিয়েছিল। তাকে বলা সিদ্ধ বকুল। সিদ্ধ বকুল আপনার কাছে রবীন্দ্র থেকে সিদ্ধ বকুল, ভক্তরা প্রায় সবাই দর্শন করেছে সিদ্ধ বকুল। সেই গাছটাও ভগবান বসিয়েছে, চৈতন্য
দেখো মহাপ্রভু যে অলৌকিক ঘটনা করতে পারেন সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না। একবার মহাপ্রভু একটা অলৌকিক ঘটনা করলেন কিরকম, তো প্রতিদিন তো সংকীর্তনে করতে যেতেন, সংকীর্তন করে শিবাস ঠাকুরের বাড়িতে এসেছে আর সকলে ক্ষুধার্ত ক্লান্ত। তো মহাপ্রভু বললেন যে তোমরা কি খাবে, খিদে পেয়েছে, কিছু তো খাবার এখানে নেই এখন। তো শিবাসকে বললেন তোমার বাড়িতে কি আমের বীজ আছে, আমের আঁটি আছে? শিবাস ঠাকুর খুঁজে খুঁজে একটা আমের আঁটি বার করে দিয়েছে। আর আমের আঁটিটা শিবাস ঠাকুরের বাড়িতে না, আম দানাতে আম দানা, সেখানে আমের আঁটিটা পুঁতেছে। আমের আঁটিটা পোতার সঙ্গে সঙ্গে তাতে অঙ্কুরিত গাছ, বড় গাছ, ফল, ফুল, ফল সব একদম হয়ে বড় বড় আম হয়ে গেল। আম পেকেও যায় আম্রপল্লীতে আম ঘাটা, আম আম ঘাটা, ঘাট যেখানে মায়াপুর যেতে আম ঘাটা, পরিক্রমার সময় দেখায়। বহুবার যখন মায়াপুর যেতে ওখানে বসে বিশ্রাম নিতে, কিছুক্ষণ প্রসাদ পেতে, পেয়ে তারপর আবার যেতে আম ঘাটা। ওখানে মন্দির হচ্ছে আম ঘাটা থেকে ভক্ত এখানে এসেছিল কিছু চাকদা, চাকদার ওখান থেকে